সংসার ছোট হলেও কাজকর্ম করতে হবে, বড় হলেও কাজকর্ম করতে হবে। দায়িত্ব কিন্তু ছোট সংসারেও যেমন, বড় সংসারেও তেমন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো এই তো নতুন একটা ব্লগে, আর ব্লগের শুরুতে রয়েছে আমার পছন্দের বলতে গেলেন মুড ফ্রেশ করা, মাইন্ড ফ্রেশ করার একটা অসাধারণ টিপস আমার জন্য। জানি না কার যেমন কেমন। তো সংসারের কাজ সারাদিন করতেই হবে, এটাই স্বাভাবিক। তার জন্য কিন্তু একটা ফ্রেশ মাইন্ডের দরকার হয়। তো আমি একটু এটা কিন্তু সকালের বেঁচে যাওয়া চা, তো বা কাজের ফাঁকে ভাবলাম যে চাটা একটু খেয়ে নিই। কাজের ফাঁকে চাটা খেলে ফ্রেশ লাগবে আর কাজ করতে স্ট্রং মানসিকতা তৈরি হবে। তো সেখান থেকে এই তো আমার ফ্রেশ এক কাপ চা। তো চা খাচ্ছি আর পাশে কাজ করতেছে। আর আমি কিন্তু এই যে দেখেন আমার শাশুড়ি মা আজকে এটা রান্না করেছে, যদিও তার শরীরটা অনেক দিন ধরে ভালো নেই, সে কিন্তু রান্নাঘরে মোটেও আসে না, আমাকেই করতে হয়। তো যাই হোক, আজকে দেখি যে সকাল সকাল সে নিজে মসুর কালাই দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করেছে। তো শাশুড়ি মা বলতেছে তার শরীরটা জ্বর কিছুই খেতে ইচ্ছে করতেছে না, তাকে যেন আমি একটু বড়া করে দিই। তো ভাবলাম একটু অল্প একটু করতেছি স্লাইস, যদিও বেশি করব না। আর আমার বাচ্চা কাচ্চা প্রচুর গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়ে গেছে ভাজা পোড়া খেতে খেতে, যার কারণে লুকিয়ে চাপিয়ে শুধু তার জন্য 2-3টা করে দেবো। তো এখানে ধনেপাতা দিয়ে ওনাকে করে দেওয়ার জন্য বের করেছি। তো এখানে এই তো শাশুড়ি মা আমাকে কিন্তু এগুলো রেডি করে দিল। আর সকাল সকালে পালং শাক, আর পালং শাকের কথা কেন বলছি, আমি যে চাচার কাছ থেকে সব সময় নিই, ওই চাচা কিন্তু গেটে এসে আমাকে এগুলো দিয়ে যায়। তো আসলে আমি না নিতে চাইলেও জোর করে দেয়, বলতে আরেকদিন টাকা দিও। তো আসলে কেমন হয় না বিষয়টা, তারা তো পরিশ্রম করে খায়, তো টাকা বাকি রাখাটা মোটেও ভালো লাগে না। তো আমি তো শিলপাটাটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এই তো রসুনটাকে থেতো করে নিচ্ছি নড়া দিয়ে। তো সিম ভাজিতে একটু রসুন দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর হয়। আর এটা কিন্তু হচ্ছে আপনার তেলানিতে দিয়ে দেবো আমি। তো আমাদের এখানে তেলানি বলে, আর আপনাদের ওখানে কী বলে জানি না, আমাদের গ্রাম্য ভাষায় এগুলোকে তেলানি বলে থাকে। তো এখানে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, যদিও পেঁয়াজের পরিমাণটা খুবই কম ছিল। তো ভাবলাম একটু পেঁয়াজ মরিচ বেশি করে কেটে নিয়ে রাখি, যেহেতু এখানে বড়া করতে হবে, সেহেতু আমি পেঁয়াজ মরিচটা কেটে নিচ্ছি। আসলে সংসারে প্রতিটি নারী একটু বড় হওয়ার সঙ্গে কিন্তু দায়িত্ব কর্তব্যের পরিমাণটা বাবার বাড়িতেও অনেকটা যেমন বেড়ে যায়, তেমনি বিয়ে হয়ে আসার পর স্বামীর বাড়িতেও অনেকটাই পরিমাণ দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। সন্তানকে লালন পালন করা, তার একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করা, শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলা, তাদের ভালো মন্দের খেয়াল রাখা। আসলে সংসারের টুকিটাকি সুখ দুঃখ সবার সঙ্গে শেয়ার করে কীভাবে সুন্দর করে মানিয়ে চলিয়ে যাওয়া, আসলে প্রতিটি নারীর যেন এটা জন্মগত একটা কি বলবো, মৌলিক অধিকারের মধ্যে পড়ে গেছে, যেগুলো তাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। এগুলো সংসার তবেই আমি করতে পারবো। আসলে কেমন যেন নারীদের জীবনটা আসলে অদ্ভুত, তাই না? এত কিছু করার পরেও কিন্তু দিন শেষে সেই নারীটি কিন্তু বুঝতে পারে না যে আসলে নিজের জন্য সে কী করেছে। আসলে নিজের জন্য নারী কখনোই কিছু করতে পারে না। সব যা করে প্রতিটি মানুষের সন্তান থেকে বাবা মা থেকে শুরু করে কী যেন একটা অদ্ভুত তাদের মায়ের টান কাজ করে, যে আসলে নিজের বলতে আমার কিছুই নেই, সবাই আমার আপন, সবাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ। কিন্তু আসলে সেই নারীটি কিন্তু, যে নারীটি নিজের কথা না ভেবে সবার কথা ভাবে, সেই নারীটি কিন্তু দিন শেষে ঠকে যায়। আসলে নারীদের জীবন এই জন্য আল্লাহ তাআলা অনেক ধৈর্যশীল করে রেখেছে, অনেক দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে রেখেছেন। তো এখানে তো আমার সংসারের পাশাপাশি ছোট্ট একটি দেশি মুরগির খামার, বলবো না, খামার বললে একটু বড় আয়তন আকার বোঝায়। তো পাশাপাশি আমি দেশি মুরগিও রাখি, কেননা ডিম খেতে হয়। আসলে বাজারে দেশি মুরগির ডিমগুলো এই তো পালং শাক ভাপিয়ে নিচ্ছি। আর পালং শাকে যত পরিমাণ পানি উঠতেছে আমি এগুলোকে ফেলানোর চেষ্টা করতেছি। আসলে পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি। পালং শাকগুলো এখনই আমি রান্না করব না, ভাপিয়ে নিয়ে রাখতেছি, রাত্রের জন্য রান্না করব। আসলে এখন দুপুরে অনেক ব্যস্ত সময় পার করতে হবে, আর যত বাড়ি পানি উঠতেছে আমি কিন্তু তত বাড়ি পানিগুলোকে ফেলে দিচ্ছি ডাবু দিয়ে। তো আসলে পালং শাক, লাউ শাক, তারপরে আপনার পুঁই শাক, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। তো এগুলো অনেক নরম হয়ে থাকে শাকগুলো। আর সবচেয়ে বড় কথা কি, শাক একটু ঝরঝরে না হলে ভালো লাগে না। তো এই তো ছোটো মুরগিকে আদার দিয়েছি, আর এগুলো আছে আমার বাচ্চা, সব আমি ফুটিয়েছি কয়েকদিন হলো, তো এগুলোকেও খাবার দিতে হচ্ছে। তো আসলে শীতের দিনে বাচ্চা ফুটানোর অনেক প্যারা, অনেক জ্বালা সহ্য করতে হয়, এদের ঠান্ডা লাগে। ঠিক আছে, তুমি করো, আমি শুধু কাপড়টা খুলে দিই, তুমি গোসল করে নাও। কি করা লাগে? গোসল করবে না? তাহলে গোসল না, এই যে রোদ উঠছে, কোন দিন যে আকাশটা আবহাওয়াটা খারাপ হবে, আসো গোসল করে আসো। আসো না, করে দেবো। পা ভেঙে যাবে, সোনা পাখি আসো, চলে কোলে নিব।
তো দাঁড়াও একটু, আসো আসো, কোলে নিচ্ছি, আসো সোনা বাবা আমার, চলো সোনা বাবা আসো। এই তো ছেলেকে কোলে নিলাম, ওকে গোসল করাবো। ওকে কত যে কাহিনী করে গোসল করাই দিতে হয়। গোসল যদি শেষ হইলো তো এখন ভাত খাবে না, আমাকে ভাত পরিবর্তে অন্য কিছু তৈরি করে দাও। আর যেখানে আমার বড় ছেলেটার শরীরে একটু খারাপ, বাইরের জিনিস, এই জন্য আমি খাওয়াবো না। তাই ভাবতেছি বাসায় এমন কিছু একটা করে দিই যেন ওরা 2 ভাই খেতে পারে, সাথে আমিও খেতে পারি। আসলে সত্যি বলতে কি আমারও না ভাত খেতে ইচ্ছে করতেছে না। তো ভাবলাম যে ভাত যখন সবারই খেতে ইচ্ছে করতেছে না, শাশুমাও বলতেছে যে তুমি এমন একটা কিছু করো যেন আমার সবারই হয়। তো ভাবলাম যেহেতু নুডলস রয়েছে অনেকগুলো বাসে, তো নুডলসে করে দিই। তো এই তো ডিমটাকে আমি কিন্তু সবসময় ডিমটাকে আগে ফেটিয়ে নিয়ে রাখি। আসলে ডিমটাকে ফেটিয়ে নিয়ে রাখলে হয় কি মানে ছোটো ছোটো করতে খুব সুবিধা হয়। আর যত ফেটানো হয় ডিমটা ফুলে আর সুন্দর হয় তখন কিন্তু। তো আমি সবসময় আগে নুডলসের ডিমটাকে ফেটিয়ে একটা বাটিতে করে নিই। বাটিতে করে নেওয়ার পর এখানে এই তো টমেটো ছিল, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আমার ঘরে। তো টমেটোগুলো আসলে করতে চেয়েছিলাম, কি বলবো আর, করতে চেয়েছিলাম সালাদ, তারপরে চাটনি। তো কোনোটাই করতে পারলাম না। তো ভাবলাম যে নুডলসের সাথে এগুলোকে দিয়ে দিই, কেমন হয়। টমেটোটাও আমার নষ্ট হবে না, তো নুডলসের একটা সুন্দর একটা ফেভারিট চলে আসবে। তো এখানে এই তো নুডলসটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। আসলে আমার এমন সমস্যা হয়ে গেছে বেসিনের লাইনে, যার কারণে আমার এত কষ্ট পানির হয়ে গেছে, বাইরে থেকে সব পানি আনতে হয়। এখানেই তো ছোলের জন্য আবার দুধ ভিজিয়ে রেখেছি। তো এই তো যে এটা সবসময় আমি যেভাবে নুডলস করে থাকি আমিও করে থাকি, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি চটজলদি নুডলস করে নিচ্ছি। কারণ আমারও প্রচুর ক্ষুধা লেগেছে, আসলে অনেকটা বেলা করে বিকাল হতে যাচ্ছে, তারপরেও এখন আসলে খেতে ইচ্ছে করতেছে না। জানি না আবহাওয়াটা বেশ খারাপ, মানে শরীরটা বেশ খারাপ লাগতেছে। তো ভাবতেছি একটু নুডলস খাইলে মনে হয় তো ভালো লাগবে ভাতের পরিবর্তে। তো এই তো আমি নুডলস খেতে চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা আপু, বাচ্চা কাচ্চার মতো নিজেকেও মাঝে মধ্যে মনে হয় কি ওদের মতো বাহিরের একটু জিনিস কিনে খাই, মানে অন্যরকম ব্যতিক্রম কিছু খাই। আসলে সব সময় একঘেয়েমি ভাত খেতে খেতে মানে কেমন যেন লাগে। আসলে নিজের জন্য পছন্দসই কখনো রান্না করাই হয় না। মনে হয় কি যে ছোট্টবেলায় মা যেমন করে রেঁধে বেড়ে খাওয়াতো, যত্ন করে মাকে বিভিন্ন আবদারের কথা বলতাম। আসলে সেই আবদারগুলো কেমন যেন বড় হওয়ার সাথে সাথে কোথায় যেন অদ্ভুতভাবে মিলিয়ে গেছে। এখন মনে হয় যে আমাকে অনেকজনের দায়িত্ব পালন করতে হয়, অনেকজনের আবদার পূরণ করতে হয়। আমিও একজন মা, আমিও একজন মায়ের দায়িত্ব পালন করতেছি, সংসারে গৃহিণীর দায়িত্ব পালন করতেছি। কি অদ্ভুত, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তো এই তো লাস্ট মোমেন্ট আমার নুডলস। আসসালামু আলাইকুম।